দিচ্ছি। এসব তুই কি বলছিস রবি? নে জলদি করে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নে। বাবা, মা মরে যাওয়ার পরে এই প্রথম ইলিশ মাছ খেলাম। এই কয়দিন তো শুধু বৃষ্টির জল খেয়েছিলাম। কিন্তু তুমি হঠাৎ মাছ কেনার এত টাকা কোথায় পেলে বাবা? একটা মেয়ে আমাকে দিয়েছে, সাথে বলেছে আমাকে নাকি একটা কাজেরও ব্যবস্থা করে দেবে। বলো কি বাবা, তোমার কাজেরও ব্যবস্থা করে দেবে? তাহলে শোনো বাবা, তুমি কিন্তু আজ থেকে আর চুরি করবে না, এখন থেকে কাজ করবে। দরকার হলে না খেয়ে থাকবো, তবুও তুমি চুরি করবে না। তোকে না খেয়ে থাকতে দেখেই তো আমি চুরি করি, তবে একটা কাজ পেলে আমি আর চুরি করব না। বাবা, আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু গ্রামবাসী যদি তোমাকে চোর বলে মেরে ফেলে তাহলে আমি বাঁচতে পারবো না। এভাবে বলিস না রবি, আমি জীবনেও আর চুরি করব না। কি গো, বৃষ্টির ভেতরে মুখ কালো করে আছো কেন? বলি তোমার হয়েছেটা কি? গিনি, বাজারে আজ ইলিশ পাইনি, তাই শুধু বেগুন নিয়েই চলে এসেছি। বুঝেছি, আমার কপালে ইলিশ দিয়ে বেগুনের পাতলা ঝোল নেই। থাকলে তোমার মতো মুখ পুরাকে খালি হাতে বাড়ি ফিরতে হতো না। এমন করে বলো না গিনি, আমি কালই তোমার জন্য ইলিশ নিয়ে আসবো। তুমি কত ইলিশ আনবে সে আমার জানা হয়ে গেছে। কেন যে টুম্পার ইলিশগুলো রাখলাম না? যদি রাখতাম তাহলে অন্তত ইলিশের পাতলা ঝোল খেতে পারতাম। তুমি চাইলে আমি গিয়ে নিয়ে আসতে পারি গিন্নি। বলো বলো, যাবে নাকি? না, তোমার যাওয়ার দরকার নেই। আমি কালকে গিয়ে নিজেই কিছু মাছ চেয়ে আনবো। এবার ঘরে এসো, যত সব। টুম্পা, তুই এসেছিস? আয়, জলদি করে আয়। আজও বৃষ্টির কারণে জালে প্রচুর মাছ ধরা পড়েছে, কিন্তু তুই আজ এত মাছ মাথায় তুলতে পারবি তো? আমি তুলতে